আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে সফলতা কিভাবে আসা যায়। এটা আমার অনেক ছাত্রছাত্রীর অনুরোধে কিন্তু আমি এই লং ভিডিওটা করতেছি। আপনারা কাইন্ডলি শুনলে হয়তোবা আপনারা উপকৃত হবেন। আমি একজন পরিশ্রমী মানুষ, সেই জন্য ইনশাল্লাহ পরিশ্রম করে আমি যতটুকু সম্ভব ততটুকুই আমি আমার মতো সফল, অতটুকুই আমি সন্তুষ্ট। সেটা সফলতা করতে গেলে আপনাকে কিছু নির্ধারিত কাজগুলো করতে হবে, তাহলে আপনি সফল হবেন। প্রথম হচ্ছে আপনার পরিশ্রম, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে কখনো কোনো মানুষ পরিশ্রম ছাড়া এটা সফলতা অর্জন করা সম্ভব না। সেজন্য আপনাকে পরিশ্রমটা করতে হবে এবং মূল বিষয়টা হচ্ছে অধ্যয়ন, যেটা আপনাকে সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। সেটা হচ্ছে মূল লক্ষ্য। লক্ষ্য নির্ধারণ, যেটাকে বলি আমরা আমি কি কাজ করব, সেটাকে নির্ধারণ করতে হবে। আমাকে কোন কাজই আমার জন্য প্রযোজ্য সেই কাজটা আপনাকে নির্ধারণ করতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার আত্মবিশ্বাস, আপনার নিজ থেকে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি যেটা নির্ধারণ করছেন সেটা আপনার দ্বারা সম্ভব হবে। সেটা যদি আপনি বুঝেন সেটাকে বলা হয় আত্মবিশ্বাস। সুতরাং নিজের প্রতি সবসময় আত্মবিশ্বাসটা থাকতে হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে সময় ব্যবস্থাপনা। আমরা অনেক সময় সময়কে খুব অপচয় করি। সেজন্য আপনাকে সময়ের কাজ, যেটাকে আমরা রুটিন বলে থাকি, রুটিনের কাজ আপনার রুটিন মারফত আপনাকে সময় দিতে হবে। সময়ের কাজ আপনাকে সময় শেষ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এরপর হচ্ছে শুভাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষী বলতে আপনার যেই কাজটা আপনি করবেন সেটার ফলপ্রসূ কীরকম হচ্ছে সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। আপনাকে নির্ণয় করতে হবে যে আমার কাজের গতিটা কেমন হচ্ছে সেটা আর কি। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে সবসময় ইতিবাচক চিন্তাগুলো করতে হবে, ভালো চিন্তাটা করতে হবে। কখনো সফলতা অর্জন করতে গিয়ে আপনাকে ইতিবাচক চিন্তা ছাড়া আপনি কখনো আশা করতে পারবেন না। সেই জন্য নৈতিক চিন্তাগুলো, নেতিবাচক চিন্তাগুলো আপনাকে একটু পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনাকে ভালো চিন্তাগুলো করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন যে খুব সফল। আরেকটা হচ্ছে শিক্ষা ও জ্ঞান। প্রথমে গুরুত্বপূর্ণ আমি যেটা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শিক্ষা। আপনার শিক্ষা না থাকলে, আপনার জ্ঞান না থাকলে আপনি কখনো কোনো কাজে সফল হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং প্রতিটা মানুষের শিক্ষার সাথে সাথে জ্ঞান অর্জন। শিক্ষা একটা আলাদা জিনিস, না শিখতে পারলে এটা জ্ঞান আলাদা কখনো হয় না। সেই জন্য আপনাকে অভিজ্ঞতা নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমি যে কাজ করব সেটা নিয়ে আপনাকে পরামর্শ করতে হবে, সেটা অত্যন্ত নেতিবাচক একটা বিষয়। ছোট নেই এখানে। আমি কোনো কিছু শিখতে গেলে আমি ছোট হয়ে যাব, সেরকম কোনো ছোট বিষয় থাকতে পারবে না আপনার মনে। আপনার মনটা সবসময় উদার। আপনার ভুলগুলো আপনাকে সংশোধন করতে হবে নিজে, সেটার জন্য কোনো প্রতিবাদ করা যাবে না। সেটা ইতিবাচক সবসময় চিন্তা করতে হবে। নৈতিক চিন্তাগুলো